বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান মা ও বোনেরা এবং সারা গোটা বিশ্বের মুসলমান মা ও বোনেরা এবং সম্মানিত মুসলিম প্রিয় মুসলমান এবং ধর্ম বেধর্ম যত জাতি আছে, ইসলাম বাদে যত দল, যত ধর্ম, যত লোভী লোক আছে না কেন, সবাইকে আমি সুন্দর কোরআন হাদিস থেকে সুন্দর সানপ্রাইজের কথা বলবো। আপনারা সুন্দরভাবে দিলের কান, মনের কান লাগান। সর্বপ্রথম আমাদেরকে আল্লাহ বলছে, কি বলছে? আমাদেরকেই পাঠাইছে দুনিয়ায়, খামাখা পাঠাই নাই। আমাদেরকেই দুনিয়ায় পাঠাইছে একমাত্র তার ইবাদত বন্দিগি করতি এবং তার দাসত্ব গোলামি করতি। একমাত্র তার দাসত্ব গোলামি ইবাদত বন্দিগি করার জন্য আমার আপনার দুনিয়ার যত মানুষ আছে সবাইরে আল্লাহ এই দুনিয়াতে প্রেরণ করেছে। অতএব সে বলছে সুন্দর করে 2 রাকাত আকিমুস সালাত নামাজ কায়েম করুন। অতএব নামাজ কায়েম করা মানে প্রতিষ্ঠিত করা, আর প্রতিষ্ঠিত করা মানে সেট করা বা ফিট করা, অন্তরে গাইতে ফেলা। এই অন্তরে গাইতে ফেলে আল্লাহরে দেখার নাম হচ্ছে কায়েম বা প্রতিষ্ঠিত বা আল্লাহরে দেখার নামাজ। আল্লাহরে দেখার নামাজ কিভাবে পড়বেন? আজকে আমরা নামাজ তো ফজর থেকেই শুরু। আসলেই এই ফজরের নামাজ, হাদিসে আসছে 2 রাকাত সুন্নাত নামাজের কত দাম, ফরজ তো বাড়ির কাছে। আজকে আমরা এই ফজরের নামাজ যে শুরু হয়ে যায়, আর এই ফজরের নামাজ দিয়ে আমাদের নামাজ শুরু হয়, সারাদিনে নামাজ। আর এই ফজরের 2 রাকাত সুন্নাত এবং 2 রাকাত ফরজ নামাজ আছে। এই 2 রাকাত সুন্নাত নামাজের কত আল্লাহ দাম দেছে। 2 রাকাত সুন্নাত নামাজের দাম কি জানেন? এই দুনিয়া এবং এই দুনিয়ার যা কিছু আছে তা এক পাল্লায় দিলে বাড়ি হবে না, কিন্তু এই ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ এক পাল্লায় দিলে তার সে বাড়ি হবে। সুবহানাল্লাহ, আল্লাহর কত মজা! আল্লাহ যে কত মজা লাগাইছে কোরআন হাদিসের মধ্যে। যারা পড়তে পারে, যারা শিখছে তারাই জানে। আর যারা শিখতে পারে নাই, পড়তে পারে নাই, খালি গালে গালে তর্ক আর তর্ক, আর বেহায়ে বেশরম পানার সাথে মিশে মিশে তারও বেহায়ে বেশরম পথে নিয়ে যায় যে পড়তে পারে, শিখতে পারে, জানতে পারে। অতএব সবাইরে মাফ করে দেবেন। তা 2 রাকাত নামাজ সুন্নাতের পরে 2 রাকাত ফরজ নামাজের তো অগণিত নেকি, যা কোনো দিন গুণেও শেষ করার মতো ক্ষমতা নেই। ফরজ সুন্নাতের যদি এত দাম হয়, তাহলে ফরজের কত দাম? ইনশাল্লাহ আপনারা দিলের কান মনের কান লাগান। মা বোনেরা সবাই যে যেখানে এই ফজরের ফরজ নামাজ পড়েন না কেন, মা বোনেরা তো বাড়িতে পড়েন, আর অনেক বায়ার আছে মসজিদে যান না, বাড়িতে পড়েন। সবাই দিলের কান লাগায় শোনেন, যে যেখানে ফজরের নামাজ পড়েন, ফরজ নামাজ, সুন্নাত নামাজ, এই সুন্নাতের পর ফরজ নামাজ পড়ার পরে এই সময়টুকু আল্লাহর কাছে খুবই দামি সময়, খুবই আল্লাহর কাছে মহব্বতের সময়। ফজরের সময় এবং মাগরিবের সময়, এই দুটো সময় বান্দাবান্দির একটু সময় আছে। আর সব সময় বান্দাবান্দি ব্যস্ত থাকে দুনিয়া নিয়ে, আর দুনিয়ার কোনো মহব্বত কোনো কাজে আসবে না। দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল কারণ, আল্লাহ বলেছে। অতএব দুনিয়ার মহব্বত খুব কমায় দেন, আল্লাহর মহব্বত সৃষ্টি করে দেন, তৈরি করে দেন, অন্তরে ফিট করে দেন। অতএব যখন আপনি আল্লাহর গুণগান গাবেন, আল্লাহর সান্নিধ্য গাবেন, তখন আল্লাহরে সঠিকভাবে মেনে নিয়ে আল্লাহর সান্নিধ্য গুণগান গাওয়া লাগে। এত দাম আল্লাহ হাদিস কোরআনে বলেছে যে ফজরের সময়টুক এত দামি যে কোনো বান্দা বান্দি যদি মসজিদে থাকে, বান্দারা আর বান্দিরা যদি বাড়িতে নামাজ পড়ে, তাহলে ওই নামাজ থেকে ওই সময়কে এত মূল্যবান দিবি। নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে যা পারে ঠিক সেই অনুপাতে আমল করে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত ওই স্থান থেকে সে সরে যাবে না,
ওই স্থানে সে গমন করবে না, অন্য স্থানে গমন করবে না, ওই স্থানে সে থেকে যাবে। থাকার পরে সে ইশরাক নামাজ পড়ে যদি বের হয়, জিকির আজগার কোরআন তেলাওয়াত যে যা আমল পারে এই আমলগুলো যদি সে করতে পারে, তাহলে তার আমল নামায় অগণিত নেকি লেখা হবে। এবং সে যদি ওই স্থানে থেকে ইশরাক নামাজ 2-2-4 রিকাত ইশরাক নামাজ পড়ে যদি বের হতে পারে, তাহলে সে নিষ্পাপ, মসজিদে থাকলে মসজিদ থেকে নিষ্পাপ মাসুম শিশুর বাচ্চার মতো তারে বের করে দেবে মসজিদ থেকে, তার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। এবং মহিলারা যদি ওই বাড়ির থেকে ঘরের থেকে বের হয় ইশরাক নামাজ পড়ে, তাহলে তার সমস্ত কাজে বরকত রহমত অগণিত হয়। আসলে এই সময় খুব দামি সময়। আল্লাহ বলছে যদি কেউ বান্দাবান্দিরা আসে, এত তাড়াহুড়ার নামাজ, আজকে তো আমরা সবাই তাড়াহুড়ায় ব্যস্ততার নামাজ পড়ি। আর এই তাড়াহুড়া ব্যস্ততার দড়ির নামাজ কি জানেন? একমাত্র গরিব হওয়ার মূল কারণ। এবং মুনাফিকির খাতাতে তাড়াহুড়া ব্যস্ততার নামাজের কখনো নাম কাটে না, মুনাফিকির খাতার থেকে তার নাম কাটা যায় না। অতএব আমার এই ভিডিওটা আপনারা, এই ওয়াজটা সুন্দর করে দিলের কান দিয়ে শুনবেন। এই সময় খুব দামি সময়, ফজরের নামাজের পরের সময়টুকু খুব দামি সময়। আল্লাহ বলছে যদি তুমি ফজরের নামাজের পর সূর্য উদয়ের আগ পর্যন্ত যদি কোনো কাজ করো, তাহলে এই কাজকে তামজিরে তাহরিমার গুনাহ বলেছে। আর একবার বলেছে আল্লাহ যে মাকরুহ তামজিরে মাহরুহ এর গুনাহের ভিতর আপনি শামিল এবং জামিল হয়ে যাবেন। আমরা সবাই যদি আমরা এই আমলগুলো আমলে আউলিয়া আমল না করতে পারলে, জানতি আজকে আমরা জানোয়ারে পৌঁছায়া গেছি, ফুলফিল নাস্তিকি পৌঁছায়া গেছি, নামাজ পড়িনি। জাননেওয়ালা অশিক্ষিত কুশিক্ষিত ভদ্রলোক কোনো মানুষ আমরা 5 ওয়াক্ত কন্টিনিউ নামাজ পড়িনি। আমার অনেক ওয়াজ যাবে, অনেক ওয়াজ করলে সারাদিন ওয়াজ শুরু হয় না। এত সামান্য ফজরের সময়টুকু নিয়ে একটু আলোচনা করতেছি, সামান্য একটু আলোচনা করব, বেশি আলোচনা করলে আপনারা শুনতে পারবেন না। অতএব আপনারা সুন্দর করে দিলের কান লাগাইয়ে আলোচনাগুলো শুনবেন। অতএব দাদা ভাই, আমি যা বললাম আমল করলে আমল করবেন তো আমারে নেটে দেখবেন, আমল না করতে পারলে আমার ওয়াজ মজা লাগবে না। আমি আমল করি, আমি অল্প আমল নাজাদের জন্য যথেষ্ট হবে। আমলটুক যদি খাঁটি হয়, আমি বাংলা মানুষ হাদিস কোরআন পড়ে, আর আমি বাংলা বেশি বলি, হাদিস কোরআন খুব কম বলি। বাংলাদেশের মানুষের আমি বেশি বাংলায় বুঝই। হাদিস কোরআন বললি এরা এই কান্দে ওই কান্দে ফেলাইয়া দেয়, বুঝতেই তো পারে না। যদি বাংলা দুটো সাইডে কথা বুঝনে যায়, তাহলে পাশাপাশি কোরআন হাদিসেরা ধরতে পারবে, বুঝতে পারবে। আজকে আমরা বাংলা দেখে পড়তে পারিনি, এই জন্যই আম মানুষগুলো আজকে কিছুই শিক্ষিত হতে পারতেছে না। আর নামাজের আমরা মূল গুড়া পয়েন্ট জানি নে, আর নামাজের দড়ি মারি শিক্ষিত অশিক্ষিত সব মানুষই আমরা নামাজের দিকে দৌড়াই, নামাজের মূল গুড়া পয়েন্ট জানি নে। আমি যদি ধরি যে নামাজের মূল মাকসাদ, মূল মেরুদণ্ড, মূল পয়েন্টটা কি, হ্যাঁ আমি যাবি গাওয়াই দড়ি মারে উপর থেকে গাওয়াই, কি শিখলি তুই? দাঁড়া ভাই, আমার কাছ থেকে কিছু খায় শেখে না, দড়ি মারে দৌড়। আর আমারে যে সমস্ত ভাষাভাষী বলে, আমি ওই নবীর মতো গাই পেতে সহ্য করি। আর আমার নবীরে স্মরণ করি, আমার আল্লাহরে স্মরণ করি, কোরআন স্মরণ করি, হাদিস স্মরণ করি। এবং ইসলাম একটা পূর্ণাঙ্গ, ইসলাম একটা পূর্ণাঙ্গ ধর্ম, ইসলাম একটা পূর্ণাঙ্গ দল। এই পূর্ণাঙ্গ দলের আমরা কাট দিয়ে কাটিয়ে কুটিয়ে বিভিন্ন দলের ভিতর ঢুকাইয়ে আজকে আমরা বিভিন্ন দলের তা খাইয়ে হারামে রক্ত মাংস পিণ্ড হাড় পাল্ব অন্তর রোগ এবং কি গোস্ত মাংস টুকরা এইটি আমরা হারাম বানায়া ফেলে এখন কেউরে দাম দিই নে, কেউ হাদিস কোরআন সঠিকভাবে মূল্যায়ন করিনে এবং সঠিক হাদিসের জ্ঞান অনুসরণ করে চলতে পারিনে। এখন আমরা চলে গেছি সব বেহাইয়ে বেশরম পথে, আর এই পথটাই হইল আল্লাহ বানাইছে জাহান্নামের জন্য। আল্লাহ তো জান্নাত বানাই চুপ থাকতে পারতো, আল্লাহ তো জান্নাত বানাই চুপ থাকতে পারতো, কেন জাহান্নাম বানাইছে? এরও তো একটা কারণ আছে,
জাহান্নাম বানানোর কারণ সারা বিশ্বের গোটা মানুষগুলো আজকে গুনাহের দিকে ধাবিত হবে। আল্লাহ ভালো জানে। শয়তান চ্যালেঞ্জ করে আইছে, ওই যে আগেই শয়তান খেদায় আনিছি। সমস্ত কাজের শুরুতে শয়তান খেদাই নেবেন। কি পড়েন আর না পড়েন, কিছু পড়লেন আর না পড়লেন, বিসমিল্লাহর সহিত শয়তান খেদাই নিয়ে আপনি আমল করবেন। এটি সবচাইতে বড় আমল। কি আবি যাবি ভূমিকা এত টাকা বায়ে উত্তর জানেন না, বাংলা বলতে পারেন না, খালি আম মানসির ভিতর তামান্তা বলিয়ে আম মানসির এখন পাম বানাই দিচ্ছেন। আম মানুষ এখন খেপিয়ে গেছে, হুজুর ভালো, হুজুর ভালো, হুজুর তো হারাম খায়, হুজুর তো হারাম খায়। হারাম চেক দেবেন, হালাল হারাম আছে না কোরআনের মধ্যে, চেক দিয়ে খাবে। না বলি ফিক্কে ফিক্কে ওই যে জাহান্নাম বানাইছে, খালি খালি না, শয়তান চ্যালেঞ্জ করিস আল্লাহর কাছে। আল্লাহ জানে যে শয়তান চ্যালেঞ্জ করে যেহেতু গেছে, সবাই রে জাহান্নামের দিকে নিয়ে যাবে। অতে আল্লাহ ভালোই জানে সব কিছু, তুমি আমি না জানলে কি হয়েছে। কিন্তু আল্লাহর অলি পাগলরা, আল্লাহর অলি পাগল অতি গেলি অত শিক্ষিত লাগে না, অত ভিড় অতি লাগে না, অত অমক লাগে না, সমক লাগে না, ইয়ে দল লাগে না, ও দল লাগে না, সেক্রেটারি মিনিস্টার মন্ত্রী কোনো কিছুই হওয়া লাগে না। আল্লাহ অতি গেলি, আল্লাহ অতিবার একজন রিক্সাওয়ালা, আল্লাহ তুই একজন কুলিগিরি, আল্লাহ তুই একজন মজুমদারগিরি, একজন কৃষক, একজন গরিব মানুষ আল্লাহ হতে পারে। টাকা আলা পয়সা আল্লাহ হতে পারে না, হতেও পারে আল্লাহ পাক যদি বানাইয়া দেয়। মুফতি মুহাদ্দিস আল্লাহর ওলি হবি, এর কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, জাননি আল্লাহর ওলি হবি, এর কোনো গ্যারান্টি আছে? না না, আল্লাহর কাছে কোনো গ্যারান্টি না, আল্লাহ গ্যারান্টি দিই নেই। আল্লাহ কইছে ওই যে মনসুর হাল্লাল পাগল ছিল, আল্লাহর পাগল। ওই যে বাহালুল পাগল, আল্লাহর পাগল ছিল। ওই যে রাখাল, আল্লাহর পাগল ছিল। ওই যে বান্দি রাবিয়া বসরি, আল্লাহর বান্দি ছিল। সস্তা নেই, সস্তা আল্লাহর পাগল হয়। আমলই তো করিনি, নামাজই তো ঠিক করে 5 ওয়াক্ত কন্টিনিউ পড়িনি। ওই কন্টিনিউ নামাজ 5 ওয়াক্ত না পড়লি তোর আমল নামায় অগণিত নেকি হওয়ার কারণে তোরে ফিক্কে ফিক্কে জাহান নামে দিবি। জাহান নামের কাজ কয় ব্যক্তি দিয়ে উদ্বোধন করবি জানিস? এই গোটা পৃথিবীর মানুষ এই জাহান্নাম জান্নাত বানাই আল্লাহ চুপ থাকতে পারতো কেন? পাশাপাশি জাহান্নাম বানাইছে। ওই যে শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আইছে, আর শয়তান কইছে আমি সব মানুষকে জাহান্নামে নিয়ে যাব। তা আল্লাহ দেখছে যে জাহান্নামে সব মানুষ হয়ে যাবে না, বিধায় আমি জাহান্নাম বানাইয়া ফেলি। যদি জাহান্নামে তো আমি দেব না কাউকে, আমি জাহান্নামের ভয় দেখাবো। কোরআন হাদিসের মধ্যে জাহান্নাম লিখে দিছি যাতে ওরা পয়রা ভয় অন্তরে ঢুকায় আর যত গুনার কাজ না করে। তেমনি আমি দেখেন হাজারকে হাজার গুনার কাজ, আমাদের সবাই গুনার কাজ হয়ে যায়। আর এই গুনার কাজ হয়ে যাওয়ার কারণে আল্লাহ কইছে জাহান্নামের ভয়ে সে ভয় পাইয়ে আমার দিকে রুজু হবে, আমার দিকে ফিরে আসবে। আমার দরবারে নৈরাশের দরবার না, আল্লাহ বলতেছে আমার দরবারে ফিরে আয়, ফিরে আয়, তোদেরকে আমি মাফ করে দেবো। অগণিত পাহাড় পর্বত গুনাহ যদি হয়ে থাকে, গুনাহ সাগরের ফেনা সমতুল্য যদি হয়ে থাকে, তাহলে আমি আল্লাহ তোদেরকে খুঁটে খুঁটে বাইসে বাইসে মাফ করে দেবো ইনশা আল্লাহ। আল্লাহ ঘোষণা দিয়েছে। এর মাফের অর্থ কি জানেন? আপনি পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আলিয়্যুল আযীম। এই আমলটা করবেন, দেখবেন আপনার পাহাড় পর্বত গুনাহ এবং সমুদ্রের ফুটো ফুটো ফেনা পরিমাণ গুনাহ যদি আমলনামায় হয়ে যায়, তাহলে আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে। এবং আপনি ফজরের সময় টুকরে খুব দাম দেবেন, জিকির আজকার করবেন। জিকির করলে আল্লাহর স্মরণ বাড়ে। সবচাইতে বড় জিকির কি জানেন? কোরআন তেলাওয়াত করা। সবচাইতে আফজাল জিকির কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত পারেন না? কোরআন তেলাওয়াত তো সূরা ফাতিহায় কোরআন তেলাওয়াত, সূরা ইখলাসই তো কোরআন তেলাওয়াত। আপনি কি শিখবেন? আম জাগা পাম জাগা বৈশা বৈশা গুনাহের আড্ডার দিকে বৈশা বৈশা আপনি কিছুই শিখতে পারেন না। এই গাল মুহগাল লাগে না বড় বড় কথা বলতে, কিন্তু হাদিস কোরআনের কথা বললে আপনার মুখে প্যারালাইসিস শুরু হয়ে যায়। আর বলেন আমার মুখ গড়ে না, গাল গড়ে না, পান খাতি খাতি জিব্বা ঠোঁট মুখ মোটা হয়ে গেছে। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। কখনো চেষ্টা করেন না, শিখতে পারেন না। চেষ্টা করলে শেখা যায়। অল্প আমল নাজাদের জন্য যথেষ্ট হবে যদি আমলটুকু খাটিয়া। 1 নম্বর হাদিস আমার নবীজির। অতএব আমি সবসময় আমলাতের কথা আপনাদেরকে বলবো, আমল করবেন, আপনি সোনায় সোহাগা হবে। ওই যে জান্নাত 3 ব্যক্তির দিয়ে উদ্বোধন কাজ শুরু করবে। হে যদি আমি বলি আপনারা তো কবেন বাস্তব হুজুর, আমি বাস্তব ওয়াজ করবো আপনাদেরকে, অবাস্তব কোনো ওয়াজ করবো না। আল্লাহর তরফ থেকে অগণিত ওয়াজ আসে, এই ওয়াজ আমি আপনাদেরকে ভিডিও শেয়ার করব, আমার পাশে থাকবেন। আমি আপনাদেরকে অগণিত ওয়াজ শিক্ষা করাবো এবং আমি আপনাদেরকে আমল দেব, হাসাবো, কান্দাবো, রহস্য করব এবং বিভিন্ন ধরনের ব্যাড সাইডের কথা বলবো। ব্যাড সাইডই নেবেন না, আমার গুড সাইড কথাগুলো আপনারা ধরবেন আর গুড সাইডের কথাগুলো বিচার করবেন। ব্যাড সাইডের কথা বিচার করবে আমার আল্লাহ, আপনারা বিচারক না, আল্লাহ আমার বিচার করবে। আপনার আমার সবার আল্লাহ বিচার করবে এবং বিচারক তিনি মহা মালিক,
তিনি হাকিমুল হাকিম, তিনি সমস্ত মানুষের জন্মদাতা, মৃত্যুদাতা, সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং তিনি রিজিক দাতা। অতএব সবাইকে সালাম মোবারক ও আখেরি দেওয়ানা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ভালো লাগলে ভালোবাসবেন, ভালো লাগা থেকেই ভালোবাসা হয় ইনশা আল্লাহ।